করার কারণ ইসলামের প্রচার করা, ইসলামের দাওয়াত দেওয়া। এখন আমার আপনার নবী বললেন পৃথিবীর মধ্যে নবীর ধারাবাহিকতা, নবীর আসার পথ শেষ, আর পৃথিবীতে নবী আসবে না, আর পৃথিবীতে রাসূল আসবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় চিন্তিত, পৃথিবীতে যদি নবী না আসে, পৃথিবীতে যদি রাসূল না আসে, তাহলে কে আমাদেরকে আল্লাহর বার্তা পৌঁছাবে, কে আমাদেরকে আল্লাহর সঠিক মেসেজগুলো শোনাবে, কে আমাদের কাছে শরীয়তের বিধি বিধান শোনাবে, কে আমাদেরকে ইসলামের বার্তা দিবে? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবা রোনা নেই, কান্না করো না, টেনশন করার প্রয়োজন নেই, চিন্তা হবার প্রয়োজন নেই, হতাশা হবার প্রয়োজন নেই। আমি শেষ নবী তো কি হয়েছে, আমি রাসূল শেষ তো কি হয়েছে, তবুও আমার পরে কিছু এমন একজন ব্যক্তিরা আসবে, কিছু দল আসবে, কিছু কিছু মানব আসবে, কিছু কিছু ব্যক্তি আসবে যারা আমার দায়িত্ব পালন করবে, নবুয়াতির কাজ তারাই সম্পন্ন করবে, নবুয়াতির দায়িত্ব পালন করবে। এই জন্য নবী বলতেছেন, তারা কারা? যারা নবীগণদের মতন ইসলামের প্রচার করবে, ইসলামের প্রসার করবেন, ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের কাজে মানবদেরকে ইনভাইট করবে। নবী বলতেছে, উলামাউ উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাইল, আমার উম্মতের ওলামাগণ, আলিমগণ, মাওলানাগণ, এরাই হচ্ছে বানি ইসরাইল সম্প্রদায়ের নবীগণদের ন্যায়, নবীগণদের মতন। আল্লাহ আব্বাজি বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া নবীজি বানি ইসরাইল গোত্রের নবীগণদের সঙ্গে নবী নিজের এই উম্মতের আলিম ওলামাদের সঙ্গে সামঞ্জস্য করেছে, সমতুল্য করেছে। বেরাদার নবীগণদের মতন কোনো মানব হবে না, কোনো মানব হবে না। তাহলে কেন বাপজি বেরাদার নবীজি ওলামাগণদেরকে বানি ইসরাইল গোত্রের নবীগণদের সঙ্গে সমতুল্য দিলেন? আমার নবীজি বোঝাতে চাইছেন জগৎবাসী, বানি ইসরাইলের গোত্রে যেমন আল্লাহ পাক শত শত হাজার হাজার নবীদেরকে প্রেরণ করেছে বানি ইসরাইল গোত্রদেরকে সঠিক পথের পথিক বানানোর জন্য, ঠিক সেই রকম আমার উম্মতের আলিম ওলামারা আসবে, এরাও আমার বার্তা, আল্লাহর মেসেজগুলো তোমাদের মধ্যে পৌঁছে দিয়ে তোমাদেরকেও ইসলামের পথের পথিক করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীগণ আসা শেষ, রাসূলগণ আসা শেষ, কিন্তু ওলামাগণ, আলিমগণ আসা শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত আসবে। আর নবীগণদের যে কাজ, সে কাজ, সেই দায়িত্বগুলো ওলামায়ে আহলে সুন্নাতরাই সম্পন্ন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামাইনে কেরাম, আমার আপনার নবী পৃথিবীতে, আপনার ঘরেও সন্তান সন্ততি রয়েছে, হুজুরেরও সন্তান সন্ততি রয়েছে, হুজুরেরও দুটো ছেলে দুটো মেয়ে আছে, আপনাদেরও ঘরে দুটো তিনটা আছে। আমার আপনার নবীরও ঘরে ছিল 4টি মেয়ে এবং 3টি ছেলে। কয়টি? 4টি মেয়ে 3টি ছেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন মেয়ে বাদে, হযরতে ফাতিমা বাদ দিয়ে, নবী নিজের জীবনে সকল ছেলে মেয়েদেরকে নিজের হাতে দাফন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আপনার ছেলেরা তো সব বড় হয়ে কাজকর্ম করতেছে, ইনকাম রোজগার করে এসে আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কিন্তু আমার নবীজি 3টি পুত্র সন্তান, 3টি ছেলে সন্তান থাকা সত্ত্বেও সবাইকে ইন্তেকালের সাথ নাবালক অবস্থাতে গ্রহণ করতে হয়েছে। আব্বাজি, আমার নবীর ছেলে নাবালক অবস্থায় ইন্তেকাল কেন? আর ছেলে ইন্তেকাল করা দেখে আরবের মুশরিকিনরা কি বলেছে, ওখান থেকে খাজা মঈনুদ্দিন চিশতি কিভাবে এলো বলতেছি। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনার ঘরে সন্তান সন্ততিরা বড় হয়ে কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ মৌলবি হয়েছে, কেউ হাফিজ হয়েছে, কেউ মুফতি হয়েছে, কিন্তু নবীজি 3টি সন্তান, একটা সন্তানের নাম ইব্রাহিম, একটা সন্তানের নাম আব্দুল্লাহ, আর আরেকটা সন্তানের নাম নবীজির রয়েছে।
হয়েছে বেরাদার মিল্লাত ইসলামিয়া নাবিজির তিনটি সন্তান বেরাদার নাবালক অবস্থাতে ইন্তেকাল করতে হয়েছে, ইন্তেকাল মওতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। নাবিজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তিনটি সন্তান ছেলেদের ইন্তেকাল করা দেখে আরবের কাফিররা, আরবের মুশরিকিনরা, বেধর্মীরা নাবিকে কুটুক্তি ভাষায় বলতেছে, নাবির বেয়াদবিতে বলতেছে, দেখ 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 মুহাম্মদের বংশ ফিনিশ হয়ে গেল, মুহাম্মদের বংশ শেষ হয়ে গেল, মুহাম্মদের বংশ বিনাশ হয়ে গেল, মুহাম্মদের বংশ শেষ হয়ে গেল। কেন? কারণ পিতার বংশ ছেলের মাধ্যমেই তো চলে, পিতার বংশ পুত্রের মাধ্যমেই চলে। নবীজির তিনটি ছেলে ইন্তেকাল করেছে, তাই আরবের কাফিররা, বেধর্মীরা নবীকে কুটুক্তি ভাষায় বলতেছে, নবী নির্বংশ হয়ে গেছে, নবী আবতার হয়ে গেছে, নবী বংশ কাটা হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলতেছে, ইন্না শানিয়াকা ওয়াল আবতার। নবীজি আপনি টেনশন করিয়েন না, আপনি হতাশা হয়েন না, আপনার তিনটি ছেলে ইন্তেকাল করেছে, তাই আপনাকে চিন্তা করার প্রয়োজন নেই। জানেন নবীজি আপনার তিনটি ছেলেকে কেন ইন্তেকালের স্বাদ গ্রহণ করতে হয়েছে? বাবাজি আজকে বেরাদার মিল্লাতে ইসলামিয়া খুব সুখ করে, খুব আনন্দের সহিত আজকে আপনারা কালমা পাঠ করার সুযোগ পাচ্ছেন, কালমা পাঠ করার বেরাদার সৌভাগ্য পেয়েছেন। আজকে বাড়িতে বাড়িতে আজকে আপনাদের ইসলামের আলো জ্বলতেছে। আজকে বেরাদার শান্তি শৃঙ্খলার সহিত শান্তিভাবে মসজিদে নামাজ আদায় করতে পাচ্ছেন, আনন্দের সহিত ঈদগাহাতে ঈদের নামাজ পড়তে পাচ্ছেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া আপনার আজকে আরামের জন্য, আপনার কাছে সঠিকভাবে ইসলামটা যেন পৌঁছে যায়, তার জন্য নবী কত কষ্ট করেছে, নবীকে কত আঘাত সহ্য করতে হয়েছে, নবীকে কত ব্যথা অনুভব করতে হয়েছে। ও বাবাজি এমনকি এই ইসলামের খাতিরে নবীকে তিনটি ছেলেকেও পর্যন্ত হারাতে হয়েছে। কেন? আল্লাহ পাক বলতেছে, নবী গো, আদম নবীর একটা পুত্র ছিল, তার নাম ছিল শীষ। এই শীষ কিন্তু নবী হয়েছিল। আদম নবী বাপ নবী, বেটা হয়েছে তো সেও নবী হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাম বাপ নবী, তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাপ নবী, বেটা ইসমাইল আলাইহিস সালাম নবী হয়েছে। হযরতে ইসহাক আলাইহিস সালাম বাপ নবী, বেটা ইয়াকুব আলাইহিস সালাম নবী হয়েছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বাপ নবী, ইউসুফ আলাইহিস সালাম ছেলে নবী হয়েছে। ও নবীজি পৃথিবীর মধ্যে আপনার পূর্ববর্তীতে যত নবীগণ এসেছে তাদেরই মধ্যে প্রায় নবীদের ছেলেরা নবী হয়েছে, রাসূল হয়েছে। ওগো নবীজি এখন আপনারও ছেলে হয়েছে। আরবের কাফিররা বলে দিতে পারে, দেখ দেখ মুহাম্মাদের তিনটি ছেলে আছে, হতে পারে এরাও কেউ নবী হবে, হতে পারে এরাও কোনো রসুল হবে। কেন? আদম নবীর বেটা যেহেতু নবী হয়েছে, ইব্রাহিম নবীর বেটা যেহেতু নবী হয়েছে, দাউদ নবীর বেটা যেহেতু নবী হয়েছে, ইয়াকুব নবীর বেটা যেহেতু নবী হয়েছে, মুহাম্মাদেরও তিনটি বেটা, কেউ না কেউ অবশ্যই নবী হবে। তাই বেরাদার আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক বলতেছে মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। মনে রাখবেন বেরাদার, নবী হবার জন্য, নবুয়তি কাজের জন্য, নবুয়তির বার্তা পৌঁছানোর জন্য পুরুষ হওয়া শর্ত, সাবালক হওয়া শর্ত। আল্লাহ পাক নবীকে বলতেছে, নবী গো আপনার তিনটি ছেলেকে সাবালক পর্যন্ত পৌঁছাবো না, তাতে কেউ যেন এটা না বলে দেয় যে নবীর ছেলেরা সাবালক হয়েছে বা তারা নবী হবে। তাই নবী গো নাবালক অবস্থাতেই তাদেরকে ইন্তেকালের মজা দিলাম, তাতে যেন কোনো ব্যক্তিরা এটা না বলতে পারে যে নবীর ছেলেরা নবী হবে, কারণ আপনি তো হচ্ছেন শেষ নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী
নবীকে ইসলামের খাতিরে, ইসলামের জন্য তিনটি সন্তানকে পর্যন্ত মউতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। তাই মুসলমান, আজকে আপনি দরুদ থেকে দূরে, কিয়াম থেকে দূরে, মহব্বত থেকে দূরে, নবীর প্রেম থেকে দূরে, নবীর ইশক থেকে দূরে। ও মুসলমান, আজ থেকে নবীর সুন্নাত আপনার গালে নেই, নবীর সুন্নাত দাড়ি আপনার গালে নেই। আজকে আপনাকে লজ্জিত মনে হচ্ছে, শর্মিন্দগি মনে হচ্ছে। কেন দাড়ি রাখলে লজ্জিত লাগতেছে? ভাই, এই দাড়ির সুন্নাতকে নবী জীবিত করেছেন সন্তান সন্ততিকে মউতের কাছাকাছি পৌঁছিয়ে, আর আজ আপনি এগুলো ধ্বংস করতেছেন। না না, আসল নবী প্রেমিক, আসল নবীর আশিক তো সে যে নবীর সুন্নাতকে পুনরুজ্জীবিত করে বাঁচতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সন্তান সন্ততিকে ইন্তেকাল কেন করতে হয়েছে বুঝতে পারলেন? বুঝতে পারলেন তো? না বুঝলে আরেকবার বুঝাবো, বোঝা গেল না? এখন একজন ব্যক্তি প্রশ্ন করছে, আমি খাজা মঈনুদ্দিন চিশতি আসবো, আপনারা কি রাগ করতেছেন? না না, রাগ করে না। না, একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কেন নবীর সন্তানদেরকে ইন্তেকাল করতে হয়েছে? তাতে যেন কেউ না বলে যে আপনার ছেলেরা নবী হবে। এখন একজন ব্যক্তি প্রশ্ন করতেছে, হুজুর, যখন নবীর ছেলে, তিনটি ছেলে নাবালক অবস্থাতে ইন্তেকাল করবে, তখন দেওয়ার কি প্রয়োজন ছিল? পুত্র সন্তান নবীর আসলো বা কেন? না আসতো তো কোনো ব্যাপার ছিল না। যখন নবীর পর আর নবী আসবে না, তাহলে ছেলেরা এলো, ওদেরকে ইন্তেকাল করতে হলো। যেহেতু কাফিররা প্রশ্ন করতে পারে যে এর বেটারা নবী হবে, ভালো তো এটাই ছিল যেন একদম পুরোপুরি নবীর ছেলেরাই না আসতো, শুধু মেয়েই জন্ম দিত, নাকি? তাতে নবীর একটু কষ্টটা কম হতো, ছেলেও হতো না আর ইন্তেকালও করতো না, আর কষ্টটা একটু কম হতো। আব্বাজি, না 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 না, একটা কথা মনে রাখবেন, এটা মালদার কথা নয়, আরবের কথা। আর আরবের মানুষের কাছে মেয়ের চাইতে ছেলেদের দাম বেশি ছিল, নাকি? এই জন্য তো আরবের মধ্যে মেয়েদেরকে জিন্দা দাফন করা হতো, নাকি? মেয়েদের মর্যাদা কম ছিল, মেয়েদের রেসপন্স কম ছিল, মেয়েদের পাওয়ার কম ছিল। মেয়ে জন্মগ্রহণ করলে জিন্দা দাফন করা হতো। ও মা, ও বোন, আজকে যে আপনারা সম্মান উপলব্ধি করতেছেন, যে মর্যাদা আপনারা পেয়েছেন, যে বৈশিষ্ট্য আপনি পেয়েছেন, শুধুমাত্র নবীর আসার কারণে, শুধুমাত্র নবীর ফাইজানে, শুধুমাত্র নবীর বারকাতে আল্লাহ রব্বুল আলামিন মা বোনদের, মহিলাদের এতটা সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্যকে উচ্চ করে দিয়েছেন। নবীজি পৃথিবীতে আসার আগে মহিলাদের মর্যাদা জমিনের নিচে দাফন করে দেওয়ার মধ্যে ছিল, আর আমার নবীজি আসার পরও মায়ের পায়ের নিচে জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, মহিলাদের সুবহানাল্লাহ। মর্যাদা, মাদের মর্যাদা কে বাড়িয়েছেন? কে বাড়িয়েছেন? এ জোরে বলেন। আমাকে দিচ্ছেন নেই গো, বাহ বাহ বাহ, দুদিন পরে একদম 20 টাকা পেলাম, মাশাআল্লাহ। তাহলে মাদের মর্যাদা কে বাড়িয়েছে? এ কে বাড়িয়েছে বলেন না? নবী বাড়িয়েছে। কে বাড়িয়েছে? নবী বাড়িয়েছে। তাহলে মা আপনার ঘরে থাকলে তাকে কি গালি দেওয়া যাবে? যাবে? কিছু কিছু ছেলে বলতে যে হ্যাঁ যাবে, আপনারা বোধহয় জান না নাকি? মাকে গালি দেওয়া যাবে, মাকে কষ্ট দেওয়া যাবে, মাকে আঘাত দেওয়া যাবে, মাকে বেদনা দেওয়া যাবে, মাকে যন্ত্রণা দেওয়া যাবে? যাবে না। তাহলে বলুন, মায়ের দিলেতে ব্যথা হবে নাকি? হ্যাঁ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যারা যারা মাকে ভালোবাসেন একবার হাত তুলেন। বাহ 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 বাহ, আর একবার হাত তুলে বলেন, মা দেখেন আপনাদেরকে কত ভালোবাসতেছে, হাত তুলতেছে। হ্যাঁ, জালসাতে হাত তুলি বলতেছে মাকে মহব্বত করি, আর বাড়ি থেকে বউকেই ভালোবাসি বেশি, নাকি? মুআজ্জাজ মহব্বত বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কেন? আরে মায়েরই মতো মায়েরই মতো মা
মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ, মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। 20 টাকা দিয়ে দিয়েছে তাকে আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করুক, পড়ুন আমিন। এ ব্রাদার, আমিন বলতে আপনাদের অসুবিধা হচ্ছে? টাকা না দেবেন কমপক্ষে আমিন তো বলেন, ভালো লাগবে নাকি? মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। দুঃখে দুঃখী নীরবে সুখেতে খুশি হবে, দুঃখে দুঃখিনী হবে সুখে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতে রাজি হবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বেরাদার? আরে দুঃখে দুঃখিনী হবে সুখেতে খুশি হবে। ছেলের তরে হে মা মরিতে রাজি হবে। আরে মায়ের পাক কদমের নিচে মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতেরই ঠিকানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নারীরা মহিলারা সম্মান পেয়েছে কার বরকতে? কার বরকতে? নবীজির বরকতে। আরবের মধ্যেতে নারীদের মর্যাদা কম ছিল, পুরুষ ছেলেদের মর্যাদা বেশি ছিল। ওগো নবী, আপনাকে আমি ছেলে নাও দিতে পারতাম, ছেলে পুত্র নাও দিতে পারতাম, দিলাম কেন? তাতে কাফিররা কেউ এটার আবার প্রশ্ন না করে দিতে পারে যে মোহাম্মদ সব মেয়েই জন্ম দিল, একটাও পুত্র সন্তান দিল না। মেয়ে নবী হতভাগ্য, নবী অসৌভাগ্যবান। তাই আল্লাহ পাক নবীকে সৌভাগ্যবান দামি স্পেশালিস্ট বানানোর জন্য আল্লাহ পাক নবীকে তিনটি পুত্র সন্তান জন্ম দিয়ে করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আরবের মধ্যে পুত্র সন্তান যদি জন্ম না হতো তা তাকে মানুষ ভাবতো অসৌভাগ্যবান, দুর্ভাগ্যবান। তাই নবী আপনাকে 3টি ছেলে দিলাম, আপনাকে দুর্ভাগ্যবান না বলতে পারে, অসৌভাগ্যবান না বলতে পারে, আপনাকে যেন সৌভাগ্যবান বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান মুআজ্জাজ সামাইনে কেরাম, কিন্তু আল্লাহ পাক বলতেছেন নবীজি ওগো হাবিব গো তাবিব গো, 3টি ছেলে ইন্তেকাল করেছে। আরবের কাফিররা খুশি, আরবের মুশরিকিনরা খুশি, বেধর্মীরা খুবই আনন্দিত। কেন? নবীর ছেলে তো মারা গেল, নবীর ছেলে তো ইন্তেকাল করলো, আর নবীজির বংশ থাকলো না, আর নবীজির বংশ চলবে না। নবীজির বংশ চলবে না, না মানে নবীজির বংশ চলবে না মানে নবীরও চর্চা চলবে না, নবীজির আর গুণগান চলবে না, নবীর আর গুণভাজন চলবে না। এখানেই শেষ। পড়ুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। দাদার নাম বেটা বাপ উজ্জ্বল করে নাকি? বাপের নাম বেটা উজ্জ্বল করে, তার বেটা তার বাপের নাম উজ্জ্বল করে। মানে বংশ যার যত যাবে বংশ চর্চা চলবে নাকি? শেখ বংশ আছে, কেউ পাঠান বংশ আছে, কেউ সরকার বংশ আছে, হ্যাঁ কেউ যে যেরকম বংশ আছে তার বংশের নাম তার ছেলেরাই তো উজ্জ্বল করবে। নবীর তো 3টি ছেলে ইন্তেকাল করলো, অতএব আরবের কাফিররা খুবই খুশি যে নবীরা চর্চা চলবে না, গুণগান চলবে না, গুণভাজন চলবে না। আল্লাহ পাক বলল নবী চিন্তা করার প্রয়োজন নেই, আমি আপনাকে এমন এক বৈশিষ্ট্য, এমন এক পাওয়ার, এমন এক ক্ষমতা দান করলাম। ছেলে ইন্তেকাল করেছে তো কি হয়েছে? যেটা কখনো সম্ভব হয়নি আমি নবী সেটা, যেটা কখনো
কখনো সম্ভব হয়নি, যেটা কখনো বাস্তব হয়নি, আমি আল্লাহ নবী আপনার দ্বারাতে সম্ভব করব। দুনিয়াতে প্রত্যেকটি ব্যক্তির বংশ বেটার মাধ্যমে চলে, আর আপনার বংশ বেটির মাধ্যমে চলতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে পাওয়ার দিলেন, দুনিয়াতে সবার বংশ চলে ছেলের মাধ্যমে, আর আপনার বংশ চলবে বেটির মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে চিন্তা করার প্রয়োজন নেই। আজকে আবু জেহেল তার ছেলে বেঁচে আছে বলে গর্ব করে আপনাকে বেয়াদবি করে বলতেছে আপনার ছেলে মারা গেছে। আবু লাহাব তার ছেলে বেঁচে আছে বলে গর্ব করে আজকে আপনাকে নিয়ে কটূক্তি করতেছে যে আপনার ছেলে ইন্তেকাল করেছে। ওগো নবী, আপনি দেখবেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশ ফিনিশ, আবু লাহাবের বংশ শেষ, উতবা উতাইবার বংশ আজকে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার বংশধররা পৃথিবীর কোনায় কোনায় বিরাজ করতে থাকবে। আর আপনার বংশধর আজমির শরীফে আসবে, আর পুরো আজমির শরীফকে ইসলামের ডঙ্কা বাজিয়ে 90 লাখ মুসলমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। নবী, চিন্তা করার প্রয়োজন নেই, টেনশন করার প্রয়োজন নেই। আপনার ছেলে খাজা মঈনুদ্দিন চিশতি আসবে, আর আপনার নামের এমন চর্চা করবে, এমন চর্চা করবে, এমন চর্চা করবে যে কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মাটিতে আপনারই নামের ডঙ্কা বাজতে থাকবে। সুবহানাল্লাহ আমার নবীজি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতিমা, হযরতে ফাতিমার বেটার নাম হযরতে ইমাম হুসেন, হযরতে ইমাম হুসেনের বেটার নাম হযরতে ইমাম জাইনুল আবেদিন, হযরতে ইমাম জাইনুল আবেদিনের বেটার নাম হযরতে ইমাম মোহাম্মদ বাকের, হযরতে ইমাম মোহাম্মদ বাকেরের বেটার নাম হযরতে ইমাম জাফর সাদিক, হযরতে ইমাম জাফর সাদিকের বেটার নাম হযরতে ইমাম মুসা কাজিম, হযরতে ইমাম মুসা কাজিমের বেটার নাম হযরতে ইমাম আলী রাজা, হযরতে ইমাম আলী রাজার পুত্রের নাম সৈয়দ ইব্রাহিম, সৈয়দ ইব্রাহিমের পুত্রের নাম সৈয়দ ইদ্রিস, সৈয়দ ইদ্রিসের পুত্রের নাম সৈয়দ আব্দুল আজিজ, সৈয়দ আব্দুল আজিজের পুত্রের নাম সৈয়দ নাজমুদ্দিন তাহির, সৈয়দ নাজমুদ্দিন তাহিরের পুত্রের নাম সৈয়দ আহমদ হুসেন, সৈয়দ আহমদ হুসেনের পুত্রের নাম সৈয়দ কামালউদ্দিন, আর সৈয়দ কামালউদ্দিন পুত্রের নাম সৈয়দ গিয়াসউদ্দিন, আর গিয়াসউদ্দিনের পুত্রের নাম খাজা মঈনুদ্দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বেরাদার, নবীজির ছেলে ইন্তেকাল যদিও বা করেছে, পৃথিবীর মধ্যেতে হযরতে ফাতিমা থেকে নবীজির বংশ পুরো পৃথিবীর মধ্যে বিরাজ করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা তো নবীর বেটি থেকে বললাম, দুনিয়ার শুরু থেকে পর্যন্ত নবীর নাসাব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা একবার হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হযরতে আদম নবীর বেটার নাম শীস, শীসের বেটার নাম ইয়ানাস, ইয়ানাসের বেটার নাম কায়নান, কায়নানের বেটার নাম মাহলাইল, মাহলাইলের বেটার নাম বায়ারাত, বায়ারাতের বেটার নাম ইদ্রিস, ইদ্রিসের বেটার নাম মুতাবাশশিক, মুতাবাশশিকের বেটার নাম লামাকলেক নাম, লামাকলেক নামের বেটার নাম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বেটার নাম সাম, সামের বেটার নাম জুলহাল, জুলহালের বেটার নাম সালিক, সালিকের বেটার নাম আবির, আবিরের বেটার নাম দাতা, দাতার বেটার নাম রাফা, রাফার বেটার নাম শাহরুখ, শাহরুখের বেটার নাম নাহুর, নাহুরের বেটার নাম তারিক, তারিকের বেটার নাম ইব্রাহিম খালিলুল্লাহ, সুবহানাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহর বেটার নাম ইসমাইল জাবিহুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহর বেটার নাম কায়দার, কায়দারের বেটার নাম আবাব, আবাবের বেটার নাম হামাল, হামালের বেটার নাম সাবিত, সাবিতের বেটার নাম সালমান, সালমানের বেটার নাম আল হাইসা, আল হাইসার বেটার নাম আলিয়াসা, আলিয়াসের বেটার নাম উদ, উদের বেটার নাম আওয়া, আওয়ার বেটার নাম আদনান, আদনানের বেটার নাম মুঈদ, মুঈদের বেটার নাম নাজার, নাজারের বেটার নাম মুদার, মুদারের বেটার নাম ইলিয়াস, ইলিয়াসের বেটার নাম মুদরিকা, মুদরিকার বেটার নাম খুজাইমা, খুজাইমার বেটার নাম নাজার, নাজারের বেটার নাম মালিক, মালিকের বেটার নাম ফার, ফারের বেটার নাম গালিব, গালিবের বেটার নাম লুই, লুইর বেটার নাম কাব, কাবের বেটার নাম মুর্রা, মুর্রার বেটার নাম কিলাব, কিলাবের বেটার নাম কুসাই, কুসাইয়ের বেটার নাম আবুদে মান্নাফ, আবুদে মান্নাফের বেটার নাম হাশিম, হাশিমের বেটার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটার নাম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ दुनिया हाँ दुनिया दुनिया में जो नबी का कहा मान जाएंगे सुभानअल्लाह बोले वाले, सुभानअल्लाह दुनिया में जो नबी का कहा मान जाएंगे दुनिया में जो नबी का दुनिया में जो नबी का दुनिया में जो नबी का कहाँ मान जाएंगे दुनिया में जो नबी का कहाँ मान जाएंगे महशर में मुस्तफा उन्हें महशर में मुस्तफा उन्हें पहचान जाएंगे सुभानअल्लाह सुभानअल्लाह महशर में मुस्तफा उन्हें पहचान जाएंगे अल्लाहुम्मा सल्ले अला